টানা বিমান হামলা, বিক্ষোভ দমন আর অর্থনৈতিক বিপর্যয়ের মাঝেও স্বাভাবিক জীবন ধরে রাখার চেষ্টা করছেন ইরানিরা। তবে বাহ্যিক স্বস্তির এই চিত্রের আড়ালে জমে উঠছে ভয়, ক্ষোভ আর অনিশ্চয়তার গভীর ছায়া। যুদ্ধের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের আশা প্রকাশ করেছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই লক্ষ্য অনেকটাই অম্লান হয়ে যায়। সাম্প্রতিক সংঘাতে হাজারো মানুষ নিহত হয়েছে ইরানে, যার মধ্যে সংঘাতের প্রথম দিনে একটি স্কুলে বহু প্রাণহানি হয়। দেশজুড়ে অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়া, ব্যাপক কর্মসংস্থান সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ ইরানের সরকারকে পতনের মুখে ফেলতে পারেনি, বরং অর্থনৈতিকভাবে জনগণের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্লেষক অমিত মেমারিয়ান বলেন, এই যুদ্ধ সরকার পতনের দিকে যাচ্ছে না, বরং মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে। অনেক ইরানি বুঝতে পেরেছিল এই যুদ্ধ শাসন ব্যবস্থাকে উৎখাত করতে পারবে না, তবে এই যুদ্ধ তাদের জীবনকে অর্থনৈতিকভাবে আরও দুর্বিষহ করে তুলবে। সংঘাতের ফলে জীবনযাপন হবে অত্যন্ত ব্যয়বহুল এবং উন্নত ভবিষ্যতের সম্ভাবনা থাকবে না। আরেক বিশ্লেষক হোসেন রাসসাম মনে করেন, এই সংঘাত ইরানের মানুষকে আরও বিভক্ত করেছে, তবে শেষ পর্যন্ত তাদের একই দেশে একসঙ্গে বসবাস করতেই হবে। এটি ইরানিদের জন্য একটি হিসাব মেলানোর মুহূর্ত। দিনের শেষে ইরানিরা একসাথেই থাকবে। বিশেষ করে দেশের অভ্যন্তরে থাকা ইরানিরা উপলব্ধি করেছে তাদের একসঙ্গেই থাকতে হবে, তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। জানুয়ারির বিক্ষোভের দৃশ্যমান কোনো পরিবর্তন না এলেও সরকার কঠোরভাবে ইন্টারনেট ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করেছে, যা ব্যবসা ও সাধারণ মানুষের জন্য বড় আঘাত হয়ে দাঁড়িয়েছে। তবে বিশ্লেষকদের মতে যুদ্ধ শেষ হলে জনগণের ক্ষোভ আবারও বিস্ফোরিত হতে পারে। স্বাভাবিকতার মুখোশের আড়ালে তাই ইরানের বাস্তবতা এখন গভীর সংকট, অনিশ্চয়তা এবং অদূর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে ভরা। নাহিদা বিনথি, ৭১।